সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের কোনো কোনো মাস বা রাত দিনকে বরকতময় এবং ফজিলতময় করেছেন, যাতে সেই বরকতময় মুহূর্তে সামান্য চেষ্টা প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা অধিকতর নৈকট্য লাভ করতে পারি। এই মুহূর্ত এবং এই সময়গুলো এমন যে সময়ে সামান্য পরিশ্রমের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, যা অন্য সময় অধিক পরিশ্রম করলেও তা অর্জন করা সম্ভব হয় না। এমনই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বা সময় শবে বরাত। কিন্তু আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি আছে। কিছু কিছু ভাই মনে করেন যে শবে বরাতের কোনো ফজিলত বা এর কোনো প্রমাণ কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আবার অনেকেই এই রজনীতে এমন এমন কিছু কার্যকলাপ, ইবাদত বন্দেগীর পদ্ধতি তারা আবিষ্কার করেছেন যা শরীয়তে কোনো ভিত্তি নাই। অতএব শবে বরাত সম্পর্কে আমাদের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান জানতে হবে। হাদিসের ভাষ্য মোতাবেক আমাদের কি করণীয় সে সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান লাভ করতে হবে এবং সে অনুপাতেই আমাদের আমল করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শবে বরাত মূলত ফার্সি এবং আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। শবে বারাআত, সব শব্দের অর্থ হলো রজনী বা রাত, আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, এজন্য এই রাতকে অনেক আগ থেকে আমাদের উপমহাদেশে শবে বারাআত নামে প্রসিদ্ধি লাভ করেছে। বারাআত শব্দের অর্থ হলো মুক্তির বা ক্ষমা লাভ। এই সম্পর্কে একটি সূরাও নাজিল হয়েছে, সূরাতুল বারাআহ, অর্থাৎ মুক্তি বা দায়ী মুক্তির ঘোষণা। সম্মানিত মুসল্লিবৃন্দ, তবে হাদিসে শবে বারাআত বা লাইলাতুল বারাআত পরিভাষাটি ব্যবহৃত হয় নাই। এরকম আমাদের সমাজে অনেক কিছুই প্রচলিত আছে যা হাদিসে সেই শব্দটি ব্যবহার হয় না। যেমন নামাজ, রোজা আমরা ব্যবহার করি। আমাদের এই সমাজে ফার্সি ভাষায় এই নামাজ এবং রোজাটা বহুল প্রচলিত, কিন্তু হাদিসের ভাষ্য নামাজ রোজা নাই। সুতরাং নামাজের ব্যাপারে হাদিসে এসেছে সালাত, রোজার ব্যাপারে কোরআন বা হাদিসে এসেছে সিয়াম। ঠিক তেমনিভাবে শবে বরাত বলতে যা বুঝি এই বিষয়টি হাদিসে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রজনী বা 15ই শাবানের রজনী, অথবা শাবানের 14 তারিখ দিবাগত রজনী। এটাকে বলা হয় নিসফু শাবান বা লাইলাতুন নিসফি মিন শাবান। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাদিসে এই সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই সম্পর্কে সহিহ হাদিস যেভাবে এসেছে, দুর্বল জয়ীফ হাদিসও এসেছে। মুহাদ্দিসিনে কেরাম সামগ্রিক যে মত তারা পেশ করেছেন তা হলো কোনো একটা বিষয় সম্পর্কে যদি সহিহ জয়ীফ হাদিস পাওয়া যায় তাহলে সামগ্রিকভাবে সব হাদিসই গ্রহণযোগ্য হয়ে যায়। আমলের ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য। তবে এই কথা সত্য, জয়ীফ এবং দুর্বল হাদিস দ্বারা কোনো ফরজ বা ওয়াজিব সাব্যস্ত হবে না, নফল সাব্যস্ত হবে, ব্যক্তিগত আমল সাব্যস্ত হবে। ফাজাইলের ক্ষেত্রে সে আমলটি গ্রহণযোগ্য হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরকম কয়েকটি হাদিস আমরা দেখতে পাই। আমি আপনাদের সম্মুখে 4টি হাদিস উল্লেখ করছি। প্রত্যেকটি হাদিসই গ্রহণযোগ্য, হাসান পর্যায়ের সহিহ হাদিস। ইবনে মাজার 1390 নম্বর বর্ণনা এসেছে। সহিহুল জামি 1819, সিলসিলাতুস সহিহা 1563 নম্বর বর্ণনায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন
ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে বা 15ই শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিক আও মুশাহিন, এক, যারা মুশরিক, কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং মুশাহিন যারা বিদ্বেষী, যারা শত্রুতা পোষণকারী, অহংকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। আরেকটি হাদিস এসেছে সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর বর্ণনা, বাইহাকি শুআবুল ঈমান 3833 নম্বর বর্ণনায় এই হাদিসটিও সহিহ। পূর্বের হাদিসের অর্থবোধক এই হাদিসটিও, তবে বর্ণনাকারী সাহাবী ভিন্ন। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকদের দিকে দৃষ্টিপাত করেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তিনি সকলকেই ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং বিদ্বেষীদেরকে ক্ষমা করেন না। শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত কিতাব 3556 নম্বর বর্ণনায় এসেছেন, সালাবা ইবনে আল খুশানি, ওয়ান সালাবা আল খুশানি, সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহ, যখন শাবানের মধ্য রজনী শুরু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন উকি দেন, অর্থাৎ রহমতের দৃষ্টি বর্ষণ করেন, ইলা ইবাদিহি, তার বান্দাদের প্রতি। ফায়াগফিরু লিল মুমিনিন, যারা ঈমানদার, প্রকৃত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওয়া আমলা লিল কাফিরিন, আর কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন, তাদেরকে কিছু সময়ের জন্য ছাড় দেন যে তারা ঈমান আনে কিনা। ওয়া ওয়াদা আহলাল হিকদ, এবং বিদ্বেষ পোষণকারী, হিংসুক, অহংকারীদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, তাদেরকে ক্ষমা করেন না। বিহিকদিহিম, তাদের হিংসার কারণে, বিদ্বেষের কারণে। হাত্তা ইয়াদউহা, যতক্ষণ পর্যন্ত তারা বিদ্বেষ ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন। আরেকটি বর্ণনা মিশকাতের 1307 নম্বর বর্ণনা এবং মুসনাদে আহমদের 6642 নম্বর বর্ণনায় 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সেই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ইসনাইন, 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে সকলকেই ক্ষমা করে দেন। সেই 2 শ্রেণীর মানুষ হলো মুশাহিন ওয়া কাতিলু নাফসিন, এক প্রকার হলো যারা হিংসুক, বিদ্বেষ পোষণকারী, আর এক শ্রেণীর মানুষ হলো যারা হত্যাকারী, যারা মানুষ হত্যা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। বাইহাকি শুআবুল ঈমানের 3553 নম্বর বর্ণনায় পূর্বের 2 শ্রেণীর মানুষের সাথে আরও 2 শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে বর্ণনাটি হলো এই, লা ইয়াগফিরুল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করেন না লি মুশরিকিন, মুশরিককে, ওয়ালা লি মুশাহিন, বিদ্বেষ পোষণকারীকে, ওয়ালা কাতিই রাহিমিন, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী এবং নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীদেরকে, ওয়ালা মুদমিনি খামরিন, এবং যারা মদ পানকারী তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এভাবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান বা 15ই শাবানের রজনী সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আর তা হলো এই রজনী বিশেষ একটি রজনী, ফজিলতময়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই বিদ্বেষ, শিরক
এই জাতীয় গুনাহ আমাদের ত্যাগ করতে হবে এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে তওবা ইস্তেগফার জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার উপযুক্ত হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিসের আলোকে আমরা যতটুকু বুঝতে পারি তার উপর ভিত্তি করে প্রসিদ্ধ মনীষীগণ এবং ইমামগণ তারা ফতোয়া দিয়েছেন এবং তারা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন যে আমাদের এই রজনীতে কি করতে হবে এবং এই রজনী আসলেই ফজিলতপূর্ণ বা বরকতময় কিনা। এর মধ্যে উল্লেখযোগ্য বর্তমান সময়ের প্রসিদ্ধ বিশিষ্ট একজন আলিম আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুস সহিহা এর 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা থেকে 139 নম্বর পৃষ্ঠায় এই কয়েকটি পৃষ্ঠায় লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে প্রায় 8টি হাদিস উল্লেখ করে তিনি যে মন্তব্যটি করেছেন তা হলো এই জুমলাতুল কওলি আন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইব। তিনি বলেন যে এই 8টি হাদিস এবং তার সনদ পর্যালোচনা করে সামগ্রিকভাবে এই কথা বলা যায় যে এই হাদিসগুলো সহিহ, এতে কোনো সন্দেহ নেই। এবং তিনি এই মন্তব্য করার পর তিনি বলেন যে যারা কোনো ধরনের বাছ বিচার ছাড়াই বলে দেন যে লাইলাতুন নিসফি মিন শাবান বা 15ই শাবানের রজনীর ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, তারা আসলে কোনো তথ্য বা সঠিক খোঁজ খবর রাখেন না, এরকম মন্তব্য তিনি করেছেন। আমরা বিস্তারিত সিলসিলাতুল সহিহ আল আহাদিস আস সহিহা দেখতে পারি। এমনিভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাব ইকতিজাউস সিরাত আল মুস্তাকিমের 2 নম্বর খণ্ডের 631 এবং 632 এই 2 পৃষ্ঠায় এ সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা হলো এই ওয়ামিন হাযাল বাব লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুবিয়া ফি ফজলিহা আনিল আহাদিসিল মারফুআ ওয়াল আসার মা ইয়াক্তাজি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন যে এই পরিচ্ছেদটি লাইলাতুন নিসফ মিন শাবান বা 15ই শাবানের রজনী সম্পর্কে, এই সম্পর্কে এবং এর ফজিলত সম্পর্কে অনেক মারফু হাদিস বর্ণিত হয়েছে এবং সাহাবীদের বিভিন্ন উক্তি বর্ণিত হয়েছে, যার দ্বারা এই কথা দাবি রাখে যে আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাহ, যে এই রজনী হলো ফজিলতপূর্ণ একটি রজনী। আমরা বুঝতে পারলাম যে উল্লেখযোগ্য 2 জন বিশিষ্ট ইমাম এবং ইসলামিক মনীষী তারা এই ব্যাপারে মন্তব্য করেছেন যে এই রজনী অবশ্যই ফজিলতপূর্ণ। আল্লামা হাফিজ ইবনে রাজব হাম্বলি তিনিও এই বিষয়ে মন্তব্য করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে লাতাইফুল মাআরিফ তার রচিত কিতাবে। তো তিনি বলেন ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম, লাইলাতুন নিসফি মিন শাবান তারা উদযাপন করতেন তাবিঈদের মধ্যে, বিশেষ করে যারা শাম দেশের অধিবাসী ছিলেন, কা খালিদ ইবনে মাদান ওয়া মাকহুল লোকমান ইবনে আমির ওয়া গায়রিহিম ইত্যাদি ইমামগণ তারা এই রাতকে ফজিলতপূর্ণ মনে করতেন। ইউআযিমুনাহা, এই রজনীকে তারা ফজিলতপূর্ণ মনে করতেন। ওয়ায়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদাহ, এবং তারা এই রজনীতে ইবাদতে পরিশ্রম করতেন, চেষ্টা প্রচেষ্টা করতেন। ওয়া আনহুম আখাযান নাস ফাজলাহা ওয়া তা'যীমাহা, এবং এ সকল ইমামদের থেকে পরবর্তী ব্যক্তিরা তারা এই রাতের ফজিলত এবং মর্যাদা বা শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিভিন্ন কথা গ্রহণ করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রজনীকে আমরা সম্মানিত মনে করব এবং বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করব। তো সুতরাং এই রজনীতে আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে শিরক বা শিরক জাতীয় কর্মকাণ্ড, আচার ব্যবহার কিংবা কথাবার্তা এই জাতীয় সব কিছু ত্যাগ করতে হবে। শিরক থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে এবং তওবা করে নিতে হবে। হিংসা বিদ্বেষ যদি থাকে, চাই সেটি দুনিয়াবি কোনো কারণে অথবা ধর্মীয় কোনো কারণে, যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকে সেই হিংসা বিদ্বেষ আমরা ত্যাগ করব। হিংসা বিদ্বেষ ত্যাগ করে আমরা সকলকেই ভাই মনে করব, ভাই ভাই হয়ে আমরা সমাজে বসবাস করব। এই রজনীতে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং 2 রাকাত করে আমরা নফল নামাজ আদায় করব, বিশেষ কোনো নিয়ম বা পদ্ধতি ছাড়াই যে 100 রাকাত পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরাগুলো পড়তে হবে, এরকম কোনো নিয়ম কানুন নাই। আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার তাসবিহ তাহলিল, বিশেষ করে ইস্তেগফার বেশি বেশি পাঠ করব, ইত্যাদি আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর
সিয়ামের ক্ষেত্রে একটি হাদিস এসেছে ইবনে মাজার 1388 নম্বর বর্ণনায়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য রজনীর শাবানের মধ্য রজনী এসে যায় তখন তোমরা কিয়াম করো, অর্থাৎ নামাজ পড়ো, ওয়া সুমু নাহারাহা, এবং তার দিনে রোজা রাখো। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রোজা রাখার ব্যাপারে এই একটি হাদিসই এসেছে, দ্বিতীয় আর কোনো হাদিস আসে নাই। তবে এই হাদিসটিও জয়ীফ, দুর্বল। তো সেই হিসাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধুমাত্র শবে বরাতের রোজা রাখা যাবে না এই নিয়তে যে শবে বরাতের রোজা রাখছে। তবে যেই পদ্ধতিতে রোজা রাখা যাবে সেটি হলো, গত জুমাতেও আলোচনা করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরা মাসই প্রায় রোজা রাখতেন। শাবানের নিয়তে যদি আমরা রোজা রাখি 15 তারিখে, অথবা আইয়ামে বীজের নিয়ত করে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখি, তাহলে এটা অতি উত্তম হবে। কেউ যদি শুধুমাত্র 15 তারিখে রোজা রাখতে চান রাখতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো আইয়ামে বীজের রোজা একসাথে 3 দিন, অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার, এই 3 দিন যদি রাখতে পারি তাহলে অতি উত্তম হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রজনীকে কেন্দ্র করে যেরকম ছাড়াছাড়ি আছে, বাড়াবাড়িও আছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের মাঝে বেদাত কেন্দ্রিক বা বিভিন্ন নিয়ম কানুন এবং রসুম রেওয়াজ দেখা যায় শরীয়তে, যার কোনো ভিত্তি নাই। বিশেষ করে কেউ কেউ একথা বলে থাকেন, বা নামাজের বিভিন্ন বইয়ের মধ্যে দেখা যায় যে 100 রাকাত পড়তে হবে, এতবার সূরা ফাতিহা বা এতবার সূরা ইখলাস পাঠ করতে হবে। এরকম কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। অতএব আমরা যদি নফল নামাজ পড়তে চাই তাহলে 2 রাকাত করে স্বাভাবিকভাবে আমরা 2 রাকাত করে আমরা নফল নামাজ আদায় করতে পারি। এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় রাখতে হবে, এই রজনীর যত ইবাদত বন্দেগী আছে, তাসবিহ তাহলিল যা কিছু আছে সব কিছু একাকী করণীয়, সম্মিলিত করণীয় নয়। অর্থাৎ আমরা যা করব একাকী করব, আমরা ঘরে করব, বাসায় করব। যদি বাসাতে কোনো পরিবেশ না থাকে আমরা মসজিদেও করতে পারি, তবে মসজিদে সম্মিলিত কোনো ইবাদতের পদ্ধতি সূচনা করা হবে না। তবে কোনো ব্যক্তি বা কিছু লোক যদি মসজিদে সমবেত হয়ে যান তাহলে তাদেরকে বাধাও দেওয়া হবে না। তবে সবচেয়ে উত্তম হচ্ছে ঘরে, নিজের বাসায়, বাড়িতে একাকী নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া। সম্মিলিত যে রসুম রেওয়াজ আমাদের সমাজে দেখা যায়, প্রকৃতপক্ষে সাহাবীদের যুগে বা তাবিঈদের যুগে এর কোনো প্রচলন ছিল না। এজন্য আমরা সমস্ত ইবাদত বন্দেগী একাকী করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর তাছাড়া আরও কিছু প্রচলন আমাদের সমাজে দেখা যায়, খিচুড়ি, হালুয়া, রুটির প্রচলন, মোমবাতি প্রজ্বলন, বিভিন্ন মসজিদ, ঘর বাড়ি, কবরস্থানকে আলোকসজ্জা করা ইত্যাদি আসলে বেদাত এবং এগুলির কোনো ভিত্তি নাই। এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আতশবাজি, ফটকাবাজি ইত্যাদি বিভিন্ন কার্যকলাপ আমরা দেখতে পাই, এ সকল কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলি মূলত এ রাতের ইবাদত ও আন্তরিকতা ও পবিত্রতাকে নষ্ট করে। এই সব কিছু শয়তানের ধোঁকা, মানুষকে আসল কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান এসব কাজ এবং কর্মে মানুষকে মূলত লাগিয়ে রাখে। এজন্য আমরা সতর্কতা অবলম্বন করব। সতর্কতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যভাজন হওয়ার জন্য একাকী ইবাদত বন্দেগী করব। আমরা বেশি বেশি দোয়া করব, তাওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন, এজন্য আমরা দোয়া করব এবং আসন্ন মহিমান্বিত রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সম্মুখে আমাদের মসজিদের সম্মানিত কনভেনর